হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, এখন তো প্রচুর গরম পড়ে গেছে। এই গরমে কিন্তু একটু লস্যি বা শরবত খেতে ভালোই লাগে, আর খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আজকে আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে লস্যি। এটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়ি থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে, আর খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে চলো আজকে লস্যিটা শুরু করা যাক। এখানে দেখে নাও, পান্তা ভাত নিয়েছি। আমি কিন্তু আজকে পান্তা লস্যি বানিয়ে দেখাবো। এখানে লাগবে পান্তা ভাত, যেহেতু পান্তা লস্যি করব। আর লাগবে চিনি। এখানে নিয়েছি, দেখো আমি স্লাইস করে 3 টুকরো লেবু, আর নিয়েছি বিট লবণ, চাট মশলা আর টক দই। আজকে কিন্তু এই কয়েকটা উপকরণেই কিন্তু এই লস্যিটা বানানো হয়ে যাবে। এই লস্যিটা কিন্তু খেতে যতটাই টেস্ট, শরীরের পক্ষে কিন্তু প্রচুর উপকারী। তাহলে চলো আজকের লস্যিটা বানানো শুরু করা যাক। আবার প্রথমে কিন্তু আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি, কিন্তু ভাতটা পেস্ট করতে হবে। এখানে নিয়ে নেব পান্তা ভাত বা জলটা একসঙ্গে কিন্তু আমি দিয়ে দেব। দেখো আমি কিন্তু পুরো ভাতটা নিয়ে নিয়েছি। এই ভাতটা কিন্তু সবার প্রথমে পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু ভাতটা পেস্ট করে নেব। দেখো আমি কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। এরকমই কিন্তু একটা মিহি পেস্ট করতে হবে, কোনো রকম কিন্তু দানা দানা ভাব থাকলে হবে না। তাহলে চলো এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তার জন্য কিন্তু আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। সব কিন্তু পান্তা ভাতের পেস্ট আমি ঢেলে নিয়েছি। আর এখানে আমি কিন্তু টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। এবার আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নেব ভাতের সঙ্গে। ভালো করে কিন্তু এটা একদম মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে একদম কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো কোনো রকম কিন্তু দানা দানা ভাব নেই, একদম কিন্তু সুন্দর একটা পেস্ট মতো হয়ে গেছে। একদম একটা সুন্দর, দেখো এরকমই কিন্তু ভালো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি এক এক করে কিন্তু এখানে দিয়ে দেব উপকরণগুলো। এখানে দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো চিনি। এখানে কিন্তু আমি 2 চা চামচের কিন্তু এখানে আমি চিনি নিয়েছি, সেটা দিয়ে দেবো। তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দেবো একটু কিন্তু চাট মশলা। আবারও কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে তো আমি চাট মশলা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে যে ওই চাট মশলার বদলে কিন্তু তোমরা এখানে জল জিরাটাও দিতে পারো। এবারে দিয়ে দেবো এখানে ফ্রিজে ঠান্ডা জলটা। এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবে একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু গন্ধ বা স্বাদটা দুটোই কিন্তু ভালো আসবে। এবারে মিশিয়ে নেব।
আমার লস্যিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে কিন্তু গ্লাসে ঢেলে নেব। এটা একটু সাইডে সরিয়ে নেব। এখানে কিন্তু আমি গ্লাসগুলো নিয়ে নিয়েছি। এবারে একে একে আমি গ্লাসের মধ্যে কিন্তু ঢেলে নেব। আমি কিন্তু লস্যিগুলো সব গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে কিন্তু একটুখানি করে চাট মশলা দিয়ে দেবো। আবারও বলছি, তোমরা কিন্তু চাট মশলা যদি না থাকে এখানে কিন্তু জলজিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আমি স্লাইস করে লেবু কেটে রেখেছিলাম, একটু কিন্তু গ্লাসের এইভাবে দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পান্তা লস্যি একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখে কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। একদম কিন্তু রেডি হয়ে গেছে পান্তা লস্যি। এই পান্তা লস্যিটা কিন্তু খাবার শরীরের পক্ষে খুবই উপকারী। একবার হলো বাড়িতে এইভাবে পান্তা লস্যিটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। একবার খেলে তখন কিন্তু ঘরে থাকা পান্তা ভাত আর কিন্তু ফেলে দিতে মন চাইবে না। একবার হলো এইভাবে পান্তা ভাত দিয়ে লস্যিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে বন্ধুরা এক কথায় অসাধারণ হয়। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো।